হ্যালো ভিউয়ার্স, তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে এসইওর যে কোর্স স্টার্ট করছি। সেখানে আমরা আজকে কথা বলবো হচ্ছে ছবি আর ইমেজটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে। তো আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যখন ভিজিট করি বা লাইক দ্যাট আপনি যে কোনো ওয়েবসাইটে ভিজিট করুন না কেন, সেখানে অনেক ধরনের ইমেজ থাকে যেগুলোকে আমরা অনেক সময় ক্লিকেবল করে দেই, যে আমরা ক্লিক করার পরে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। যখন অ্যালার্টটা আমরা ইউজ করি তখন সেটা কাজ করে, টেক্সটেনে একটা কাজ করে। আমরা একটু পড়ে দেখি আসলে এখানে কি বলছে তারা। আপনার সাইটে কোনো ছবি দিলে অবশ্যই অ্যালার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবি সম্পর্কিত বর্ণনা দেবেন। কোনো সময় যদি ছবি লোড না হয় বা দেরি হয় তখন অ্যালার্ট অ্যাট্রিবিউট লেখাটি ছবির জায়গায় দেখাবে। যখন ছবিকে লিঙ্ক হিসেবে ব্যবহার করবেন তখন এই অ্যালার্ট টেক্সটের আমরা একটু দেখি, এটা প্র্যাকটিক্যালি আপনারা যদি দেখতে চান একটু সময় লাগবে, আমি তারপর আপনাদেরকে দেখাবো। আমি আগে একটা ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, আমাকে আমার একটা ক্রিয়েট করে নিতে হবে, ফাইল ক্রিয়েট করে নিতে হবে যার ভিতরে ইমেজ থাকবে। ঠিক আছে, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে লিখতেছি সবুজ, লেখার পরে এর ভিতরে index.html এর একটা ফাইল থাকবে। আশা করি যারা ওয়েবসাইট তৈরি করেন বা ওয়েবসাইট রিলেটেড কাজ জানেন তারা বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি এখানে এটার ভিতরে আমি কিছু ইমেজ নিয়ে আসবো, ইমেজেস বলতে পারেন। দেখি আমি এটা কি ইমেজেস আছে এখানে, এই ইমেজেসটা আমি এখানে নিয়ে যাচ্ছি, কপি করতেছি। কপি করে আমার যে ফাইলটা তৈরি করেছি সেখানে আমি দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে দিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন একটা ইন্ডেক্স এবং একটা আমার ইমেজ আছে। ইমেজের নামটা চেঞ্জ করে দিব, ছোট করে দিব, IMG দিয়ে দিব বড় হাতের। ওকে, এটা জেপিজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে নোটপ্যাডে নিয়ে আসবো। আপনি যেটাতে এডিট করতে পারেন বা আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। আমরা এখন এখানে কিছু কোড লিখবো, সামথিং ইজ HTML5 এর যে ভার্সনটা আছে সেটা আমরা লিখে নিলাম। এবং ফাইনালি এখানে যদি এখানে আমরা ইমেজটাকে আগে নিয়ে আসবো। তো ইমেজটা নিয়ে আসার জন্য আমরা জানি, যারা এগুলো জানেন যে বোর্ডের ভিতরে আমরা সবসময় কাজ করি। তো সেক্ষেত্রে আমরা যখন ইমেজ নিয়ে আসবো অবশ্যই আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। তো এসআরসির ভিতরে আমরা যখন ইমেজ নিয়ে আসবো তখন এখানে আমাদের ফাইলের লোকেশনটা দেখাইতে হয়, তাই না? যে আমরা এখানে যদি অ্যালার্ট, তারা বলছে যে এখানে যদি আমরা অ্যালার্ট দেই বা আমরা এখানে ইমেজের লিঙ্কটা দিতে পারবো। তো আমরা চলে যাচ্ছি, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে কোনো কিছু অ্যালার্টের ভিতরে কিছু দেওয়া হয়েছে। তো আমরা ইমেজটার লিঙ্কটা অ্যাড করে দিব এখানে সিম্পলি। ওকে, তো ফাইনালি আমাদের যে ইমেজটা যেখানে রাখা আছে সেটার নামটা কপি করে আনবো। ইমেজটা আমরা রাখছিলাম কোথায়, আমার ফাইলের ভিতরেই। এই নামটাকে রিনেম করব, রিনেম করে দেন কন্ট্রোল সি দ্বারা কপি করব। যেহেতু কোনো ফাইলের ভিতরে নেই সেক্ষেত্রে আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে রান করবো আমরা এখন ব্রাউজারে, লাইক দ্যাট ওপেন এবং ওপেন উইথ গুগল ক্রোম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ইমেজটা এখানে চলে আসছে, অনেক বড় সাইজ। যেহেতু এগুলো আমরা সিএসএস দিয়ে কোনো ডিজাইন করব না, আমরা সিম্পলি ইমেজটাকে নিয়ে আসলাম। কিন্তু যখন আমার ইমেজটা অটোমেটিক্যালি দেখা গেল অনেক সময় লোড হয় না ব্রাউজারের কারণে বা অন্য অন্য কারণে লোড হয় না। তো সেজন্য আমরা এখানে লিখে দিতে পারি এই যে অ্যালার্টের ভিতরে দিস ইজ মাই ইমেজ বা মাই ইমেজ IMG, এটা আপনি লিখে দিতে পারেন, বা মাই ব্লগ ইমেজ বা আমার পার্সোনাল ইমেজ আপনি লিখে দিলেন। দেওয়ার পরে দেখি আমাদের রেজাল্ট কি আসে। দেখেন এই যে এখন যে ইমেজটা সুন্দরভাবে শো করতেছে, আমি ইমেজটাকে শো করাবো না। এখন আমি এখান থেকে একটা অক্ষর ভুল করে দিব, দেওয়ার পর ইমেজটা শো করবেন। আপনি দেখুন, ব্রাউজারে এসে লোড করবো, দেখুন এই যে মাই IMG চলে আসছে, বাট ইমেজটা নেই। অনেক সময় এরকম দেখা যায়, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়। এই জন্য বলতেছে তারা অ্যালার্ট অ্যাট্রিবিউটের ভিতরে নাম ইউজ করার জন্য, যেটা একটা ইমেজ। ঠিক আছে, যখন আমি নামটা ঠিকঠাক ভাবে দিয়ে দিব, IMG দিয়ে দিব, তখন দেখবেন সাকসেসফুল ইমেজটা চলে আসছে, কোনো নাম আসবে না। ঠিক আছে, এই হচ্ছে মূলত ইমেজের কাজ। আশা করি আপনি এটুকু ক্লিয়ার। এখানে দেখুন একটু পড়ে নিই আমরা, যে কোনো ফাইল প্রাসঙ্গিক ডিরেক্টরিতে রাখুন, যেমন ছবিগুলো ইমেজেস ডিরেক্টরিতে, অডিও লাইব্রেরিতে, যেগুলো মানে সাজিয়ে সাজিয়ে রাখার জন্য বলা হয়েছে। ছবি ব্যবহার করার সময় বহু ব্যবহৃত ছবি ফরম্যাটে ব্যবহার করুন, যেমন এই যে জেপিজি, গিফট এবং BMP। ওকে, সো এভাবে আপনি আসলে এটাকে ব্যবহার করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়াল আমরা হেডিং ট্যাগ দেখবো কিভাবে কাজ করে।